আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক ছোট গাছে আপনার কিন্তু পেয়ারার ফুল চলে আসছে। এটা হচ্ছে মূলত পলি পেয়ারা গাছের কলমের চারা। মূলত এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে আসছে। তো পেয়ারা গাছে আসলে ফল আসতে বা পেয়ারা আসতে খুব বেশি সময় লাগে না। তো আমাদের দেশে কিন্তু বিভিন্ন জাতের পেয়ারা রয়েছে, আপনারা জানেন। তো তার ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ বা অন্যতম একটা ভ্যারাইটি। এটা হচ্ছে পলি পেয়ারা। এই যে পাতাগুলোর যে কালার দেখতে পাচ্ছেন আপনারা, পেয়ারার ভিতরে বাহিরে দুটাতে উভয় ভিতর বাহিরে কিন্তু এই যে এই কালারেরটাই হবে আর কি। তো আমার মনে হয় যে আমরা যদি এই একটা দুটা করে যদি ছাদ বাগান কিংবা মাঠ বাগানে যদি আমাদের এই পলি পেয়ারা গাছগুলো লাগাই, তাহলে কিন্তু আমাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা এটা কিন্তু ইনশাল্লাহ মিটে যাবে। তো আপনারা আমাদের কাছে কিন্তু এগুলো পাবেন এখন। আর এগুলো যে কলমের চারা, এই দেখেন সবই গ্রাফটেড। এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু গ্রাফটিং করা, প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা, যে কারণে আমাদের চারাগুলো লাগানোর অল্প সময়ের মধ্যেই পেয়ারা গাছ কিন্তু সর্বোচ্চ দেখা যায় যে 6 মাসের মধ্যেই কিন্তু গাছে পেয়ারা চলে আসে। আর এই পেয়ারাগুলো খেতেও অনেক সুস্বাদু, যেহেতু কালারিং বা কালারফুল পেয়ারা। বিজ্ঞানীরা কিন্তু অনেক সময় বলে থাকেন যে আমরা যে ধরনের খাবার খাই, খাদ্য তালিকায় কিন্তু আমাদের বিভিন্ন রঙের বা বিভিন্ন কালারের কিন্তু খাবার রাখা উচিত। তো সেই ক্ষেত্রে পেয়ারার ভিতরে বেশ কিছু কালার রয়েছে। এখন বাজারে বিভিন্ন ধরনের কালারের পেয়ারা রয়েছে। তবে এই পলি পেয়ারার যে কালারটা খুবই বেস্ট কালার, খুবই ভালো একটা কালার। তো আমার মনে হয় আপনারা যদি এগুলো লাগান তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই দেখেন গাছের পাতাগুলোর কালার যেরকম, পেয়ারাটার কালারও কিন্তু সেম সেরকমই হবে। আর এগুলোর তেমন খুব একটা যে বেশি আহামরি যত্ন সেটা নিতে হবে না। অ্যাজ ইউজুয়াল আপনারা যে কোনো জায়গাতেও কিন্তু এগুলো লাগাতে পারেন। বিশেষ করে আমরা যারা ছাদ বাগানে শহর অঞ্চলে থাকি, তারা তো একেবারে মানে শহরে তো গাছগাছালি নেই বললেই চলে। তো আপনারা যদি এই একটা সহজতর যদি পেয়ারা গাছ একটা লাগান, কতগুলো উপকার। প্রথমত দেখেন, এই পেয়ারা যখন আপনি গাছে আসবে, সে পেয়ারাটা খাওয়ার মাধ্যমে পেয়ারার কিন্তু যথেষ্ট পুষ্টি রয়েছে। কোনো পুষ্টিবিদ বলেছেন যে আপেলের চাইতেও কিন্তু পেয়ারাতে পুষ্টিটা বেশি। তো সেটা একটা ব্যাপার যে সেখান থেকে যে পুষ্টির আমাদের শরীরে যখন প্রবেশ করবে, সেখান থেকে আমাদের শরীর একটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেল। এটা হচ্ছে এক। 2 নম্বর বিষয় হচ্ছে, গাছ লাগালে কিন্তু সেখান থেকে মানুষ অক্সিজেন পায়। কারণ হচ্ছে গাছের মাধ্যমেই কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকেন। তো আমরা অক্সিজেনটা পেলাম, সেই সাথে পরিবেশটা রক্ষা হলো, মানে পরিবেশটা ভালো হলো গাছ লাগানোর কারণে। এবং শহর অঞ্চলে দেখা যায় যে গাছগাছালি কোথাওই নাই। তো সেখানে যদি আপনার ছাদে যদি গাছ থাকে, তো সেখান থেকে আপনার পরিবেশটা ঠান্ডা থাকলো। এছাড়াও আরও অনেক উপকার রয়েছে। একটা সময় গিয়ে গাছের বয়স যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই গাছ কেটে আমরা ঘরের আসবাবপত্র তৈরি করি। তো এছাড়া আরও অনেক উপকার রয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই পলি পেয়ারা গাছের কলমের চারা সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারটাতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই পলি পেয়ারা গাছের কলম চারার ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের অন্য কোনো ফল গাছের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে বলবো, অবশ্যই গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ যেহেতু আমাদের বন্ধু, আমরাও চেষ্টা করি গাছের বন্ধু হওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।